হ্যাঁ কি বলবে বলছিলে বলো। তোর বাবা মা আছে নাকি তুই অনাথের সুরের বাচ্চা? খান কিছু কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নিস। একটা বড় গুরুজন দেখি তোর সাথে কথা বলছে আর তুই দাদা গাল দিয়ে কথা বলছিস? মা অভদ্রতা নাকি রে শান্তির ছেলে? দেখো লেওড়া সেটা বালমুখ কাকা, এমনি লেওড়া মাথাটা সাতটা ভেঙে আছে, তুমি লেওড়া আর মাথা জ্বালাতে এসো না, পালিয়ে যাও বলেছি, না তোমারও লেওড়া এক্ষুনি এই গাছের পিছনে নিয়ে গিয়ে পদ মেরে দেবো, তখন বুঝবে না। আরে শালা এই তো সেই খানকির ছেলেটা যে এমএলএ সাহেবের পদ মেরে দেবে বলছিল। আরে শালা তার মানে পদ মারার রোগ আছে রে বুঝলি বেটা। দাঁড়া তোর পদ মারাচ্ছে। আরে বাবু তুমি এটা রেগে যাচ্ছ কেন? ফুল কেন লাল হয় সে কি বলা যায়, ভালোবাসি এ কথা কি মুখে বলা যায়, চাই না জীবনে কিছু তোমাকে যে চাই, ভালোবাসি তোমাকে আর তোমাকেই যে চাই। কি যে হচ্ছে লেওড়া, তখন থেকে এখানে বসে আছি, আজকে তো বানা এমএলএ সাহেবের মেয়েরা দেখাই পাচ্ছি না বানা। অনেকদিন ধরে এমএলএ সাহেবের মেয়েকে প্রপোজ করবো করবো করে করা আর হচ্ছে না, কে জানে লেওড়া ঠিক করে প্রপোজটা করতেও পারবো কিনা। এটা নিয়ে আমার 113 নম্বর প্রপোজ পালা চলছে লেওড়া। যেভাবেই হোক এমএলএ সাহেবের মেয়েকে আমাকে পটাতেই হবে, লেওড়াদের কত সম্পত্তি সব ঝাড়তে হবে মা এমএলএ সাহেবের মেয়েকে বিয়ে করার পর। এই তো লেওড়া মালটা যাচ্ছে মারা, দেখি একটা সিটি বাজিয়ে। এই যে মারা আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসলো, যাই লেওড়া প্রপোজটা করেছি, তারপর যা হবে হবে। এই মেয়ে তোমার নাম কি? আমার নাম জেনে তুমি কি করবে? আরে জানো আমি তো তোমাকে লাভ করি, প্যার করি, মহব্বত করি, তাই তো ভালোবেসে তোমাকে তোমার নামটা জিজ্ঞাসা করছি। তার আগে তুমি এটা বলো আমি কে সেটা কি তুমি জানো, নাকি না জেনে বুঝেই আমাকে ভালোবেসেছো? তুমি কে তা আমার জানার দরকার নেই, আমার তোমাকে খুব ভালো লেগেছে তাই তোমাকে ভালোবাসি। আর তোমার নামটা কি তাই তোমার কাছে জানতে এসেছি, তোমার নামটা কি বলবে? রাস্তাঘাটে এরকম বেফোসেনাদের মতন মেয়েদের পদ আটকানো তোমাদের কি চিরকালের স্বভাব? আরে লেওড়া তোকে নাম জিজ্ঞাসা করেছি, নাম বলবি কিনা বল, যদি নাম না বলিস না বাড়া তাহলে লেওড়া এখানেই পক পক করে দেবো, তখন বুঝবি না যে রাস্তার বেফোসেনাগুলো ভালোও হয় আবার ঠান্ডাও হয়। লেওড়া গাঁড় জ্বলিয়ে দিল বাড়া, তখন থেকে বলেই যাচ্ছি নাম বল নাম বল, লেওড়া ভালো কোথায় তোরা শুনবি না। এই বাড়া কি বাজের ছেলে গো বাড়া তুমি, একটা কথা বলছি কানে ঢুকিয়ে নাও, আমার বাবা হচ্ছে এই গোটা রাজ্যের এমএলএ, সে যদি জানতে পারে যে তার মেয়েকে তুমি প্রত্যেকদিন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিস্টার্ব করো না, তাহলে তোমাকে যে কত টুকরো করে কুকুরকে খাওয়াবে সেটা কিন্তু তুমিও জানতে পারবে না। এই গান তোকে কখন থেকে বলছি তো নাম বল নাম বল নাম বল, নাম বলবি? লেওড়া তোর বাপের ঠিকুজি বৃষ্টি জানতে আমি এখানে আসিনি, তোকে ভালো লেগেছে ভালোবাসি তাই তোর নাম জিজ্ঞাসা করছি, ভালো কথায় নাম বল, নাহলে লেওড়া সত্যি সত্যি ওই গাছের নিচে নিয়ে গিয়ে তোকে পক পক করে দেবো লেওড়া জোর করে, তখন বুদ্ধি বানা সম্মান হারাবি আর লেওড়া বাপের কলঙ্কও হবে। এবার কি চাস সেটা বল। আমার নাম ভুটকি। এই বানা ভুটকি ফুটকি আবার কি নাম লেওড়া? না সে যাই পারে হোক গে বানা, প্রপোজটা করেই দিই। আই লাভ ইউ ভুটকি সোনা, জানা আমার আমি তোমাকে খুব ভালোবাসি, প্রায় 6 মাস হলো এক টানা বিগত তোমার দিকে দেখেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি, আমি মনে মনে মুগ্ধ হয়ে গেছি তোমার রূপে। তুমি এই গোলাপটা নিয়ে আমার এই জীবনটা ধন্য করে দাও। না 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 আমি তোমার গোলাপ নিতে পারবো না, আমার বাবা জানলে তোমাকে কিন্তু সত্যি কুকুরের মতো কাটবে, আমি এটা বলে দিচ্ছি কিন্তু লেওড়া। দেখ লেওড়া মাথাটা গরম করিস না বানা, সকাল থেকে এমনি টেনশনে আছি তোকে কি করে প্রপোজ করবো, তার উপর লেওড়া তুই আবার আমার মাথার গান মেরে দিচ্ছিস, তোর বাপের পুঙা মারি 108 বার। লেওড়া তোর বাপ কি মায়ের চোদো? লেওড়া তখন থেকে বলছি বানা ভালোবাসি 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 তোকে। লেওড়া আমি তো তোকে বিয়ে করবো নাকি, না লেওড়া তোর বাপকে বিয়ে করবো? দাও তোমার হাতটা দাও, ভালোই ভালোই বলে দিচ্ছি আমাকে। লেওড়া সাতটা গরম হয়ে গেলে না একদম ফ্যাটকা বের করে দেবো এই বলে দিচ্ছি। আমি ভালোবাসা যদি না পাই তাহলে লেওড়া সেটাকে কিভাবে আদায় করে নিতে হয় লেওড়া এই বাইকার ফুটো সেটা ভালো করেই জানে। দাঁড়াও তুমি আমাকে জোর করে প্রপোজ করা, আমি আমার বাবাকে গিয়ে বলছি। হ্যাঁ বাড়া তুই জানা তোর বাপকে গিয়ে বললা, তোর বাপেরও পোঙা মেরে দেবো, ওই পাথরের পিছনে নিয়ে গিয়ে না তোর বাপেরও পোঁদ মেরে দেবো মারা, তখন বুঝবি যে লেওড়া ফুটো কি জিনিস। যাও যাও শোনা যাও ভর্তি শোনা, তুমি বাড়ি যাও এখন, বাকিটা আমি পরে দেখছি। না যাই লেওড়া অনেকটা বেলা হলো, এবার পাড়ার ক্লাবে গিয়ে একটু আড্ডা টাড্ডা মেরে আসি মারা। কি হলো বাবু, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে আমার মেয়ে ভুটকি ওর বান্ধবীর বাড়ি যাবে বলে সকাল সকাল বেরিয়ে গেল, আমাকে বলে এতক্ষণ বাড়ি চলে আসার কথা, কিন্তু এতটা বেলা হয়ে গেল এখনো কেন বাড়ি আসছে না, সেই জন্য একটু চিন্তা হচ্ছে আমার। আচ্ছা এই ব্যাপার বাবু, তুমি একদম চিন্তা করো না, সবাই জানে ভুটকি মা আপনার মেয়ে, তাই সবাই তাকে খুব সম্মান করে, আর আপনাকে তো সবাই ভয় পায়। আপনি যা হারামজাদা এমএলএ, তোমার পিছনে কে লাগবে বলো? হাই লোরা, তুই কি বলছিস? আমি হারামজাদা এমএলএ? ঠিক আছে মানলাম না হয় আমি একদম ঢ্যাম না, কিন্তু মারা তাহলে হারামজাদা বলবি মারা? তুই আমার খাস আমার করিস আর লেওড়া আমাকে হারামজাদা মারাচ্ছিস? শুয়োরের বাচ্চা, চাকর চাকর, তুই চাকরের মতন থাকবি ঠিক আছে? লেওড়া বেশি পুঙ্গা মারাতে আসিস না, না হলে মনে তোর চাকরি কিন্তু নট করে দেবো, এই বলে রাখলাম, কথাটা লেওড়া মাথায় রাখিস। বাবু ওই তো ভুটকি মা চলে এসেছে। A few moments later. কি হলো ভুটকি মা, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন?
তোমার কি কিছু হয়েছে? শরীরটা কি খারাপ লাগছে তোমার? না বাবা, পাড়ার একটা ডেফো ছেলে আমাকে ওই আমতলার কাছটাতে ধরেছিল, ধরে জোর করে আমাকে গোলাপ ফুল দেয় আর আমাকে ভালোবাসে এটা বলছিল। আমি কত করে বারণ করলাম, তোমার নামও বললাম, কিন্তু তারপরেও ওই ছেলেটা এতটাই হারামজাদা বজ্জাত যে আমাকে প্রপোজ করে তারপরেই ছাড়লো। আরে শালা, খানকির ছেলে সাহস দেখলে তো আমি অবাক হয়ে যাই। শুয়োরের বাচ্চা আমার এলাকায় এসে আমার মেয়ের উপর দাদাগিরি দেখানো। খানকির ছেলেকে দাঁড়া, তোর ভালোবাসা যদি না তোর গাঁড়ে না পুড়ে দিতে পারি শান্তির ছেলে, তাহলে আমারও নাম লেওড়া মদন এমএলএ নয়। তামা, ওই ছেলেটাকে কি তুই চিনিস? না বাবা, আমি তো ওই ছেলেটার নাম ঠিকানা এসব কিছুই জানি না, তবে আমাকে প্রায় প্রতিদিনই পথে হেঁটে আসার সময় ধরে, আর সেই জন্য আমি ওকে যদি সামনাসামনি দেখি তাহলে হয়তো চিনতে পারবো, কিন্তু আমি এমনিতে তো ওকে চিনি না। ঠিক আছে মা, তুই একদম চিন্তা করিস না, তুই সাবধানে থাক। ওই খানকির ছেলেকে আকাশ পাতাল ফুঁড়ে হলেও ওকে খুঁজে নিয়ে আসবো। আর খানকির ছেলেকে এমএলএর মেয়ের সাথে জোর জবস্তি করে তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়া, খানকির ছেলেকে বুঝিয়ে দেবো যে এই মদন এমএলএ কত বেদো। যা যা যা, তুই এখন ঘরের ভেতরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট কর। আমি দেখছি ওই শুয়োরের বাচ্চাকে কোথায় খুঁজে পাওয়া যায়। হ্যাঁ রে, আরেকটা কথা বলছিলাম, ওই শুয়োরের বাচ্চাকে মুখ দেখে কি কোনো একটা কারণ আছে যে চেনা যাবে? তাহলে ওরা আমার লোক পাঠিয়ে এক্ষুনি ওকে ধরার ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আছে চেনার মতো, ওই যে তোমার যেরকম ঠোঁটের নিচে একটুখানি চুটকির মতো দাঁড়িয়ে আছে না, ওই ছেলেটারও আছে। তবে ওই ছেলেটার দাড়িটা একটু কালো রঙের, ঠিক আছে? আর ওটা দেখলে ওকে চিনা যায়, কিন্তু তোমরা চিনতে পারবে কিনা জানি না। ঠিক আছে মা, এতেই হবে, শুয়োরের বাচ্চাকে ঠিক খুঁজে পেয়ে যাবো। বাবা, ওই ছেলেটা না তোমার নামে উল্টো পাল্টা কথা বলছিল, বলছিল নাকি তোমারও পোঁদ মেরে দেবে। খানকির ছেলের কত সাহস বল দেখি, শুয়োরের বাচ্চা আমার এলাকায় থেকে আবার আমি মদন এমএলএ পদ মেরে দেবো? আর এত বড় সাহস! শুয়োরের বাচ্চার শাস্তি হচ্ছে ওর বান থেকে নেওয়া। খানকির ছেলেকে একবার হাতে পাই, তারপর দেখাচ্ছিল ওরা এই মদন এমএলএ কত শুয়োরের বাচ্চা। ঠিক আছে, তুই এখন ঘরে যা, আমি দেখছি ওই খানকির ছেলেকে কোথায় খুঁজে পাওয়া যায়। খানকির ছেলে কেমন ছেলে বটে, শুয়োরের বাচ্চা এমএলএর মেয়েকে প্রপোজ তো করেইছে, আবার তার বাপের মদ মারবে বলছে। রামু, তুই এক্ষুনি বাজারের দিকে যা তো। ভুটকি মামুনি যে রাস্তা দিয়ে আসলো ওই রাস্তায় যেই শান্তির ছেলেকে দেখবি ছোট মতো একটা দাঁড়িয়ে আছে, মানে ঠোঁটের তলায়, ওই খানকির ছেলেকে ফট করে আমার কাছে নিয়ে আয় তো। তারপর দেখছি ওই শান্তির ছেলের কি অবস্থা করা যায়। হুকুম বাবু, তুমি যা বলবে আমি সেটাই করবো। লেওড়া, ওর এমন সেটা ভাঙবো না, তুমি একদম চিন্তা করো না বাবু, আমি যাচ্ছি, এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। আমিও দেখছি ওই শুয়োরের বাচ্চা আমার কাছ থেকে কিভাবে বেঁচে ফেলে। আমার মেয়েকে প্রপোজ করা, আমার পদ মেরে দেওয়া বলা, দাঁড়া খানকির ছেলে, ওই এমন পদ মারবো না যে একবারে 1 বছর তোর পদ জ্বালা জ্বালা করবে, লেওড়া কোনো চেয়ারে বসতে পারবে না। লেওড়া, যবে থেকে আমার জীবনে এই মদ এসেছে না, আমার জীবনটা পুরো পরিপূর্ণ। লেওড়া কি যে শান্তি, বড়া কি বলবো, বড়া মদ খাই আর রাস্তাঘাটে পড়ে থাকি, এটাই বড় আমার ঠিকানা। লেওড়া, এর থেকে বেশি আর কিছু লাগবেও না আমার, শুধু মদ খাওয়ার টাকাটা ভিক্ষা করে জোগাড় করে ফেললেই আমার শান্তি বাড়া। লেওড়া, ওটা আবার কি আসছে রে চোদন, বড়া লাঠি নিয়ে আমার কি মদরা কেড়ে নিতে আসছে বড়া? লেওড়া, আমার মদরা কেড়ে নিলে না এখন সেটা ভাঙবো খানকির ছেলের। লেওড়া, ওর মদের বোতলটা ওর গাড়ি গুঁজে দেবো। খানকির ছেলে, সরকারগুলো এত হারামজাদা, শুয়োরের বাচ্চা বেশি বেশি টাকা নিচ্ছে আর কম কম মদ দিচ্ছে। এরকম করলে কি লেওড়া মাতালদের আর মদ খাওয়ার টাকা থাকবে? আর যদি মদ খাওয়ার টাকা না থাকে তাহলে লেওড়া মদ দোকানও বন্ধ হয়ে যাবে। আরে লেওড়া, এই তো মনে সেই ছোট দাঁড়িয়ালা লোকটা। খানকির ছেলে আমার বাবুর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে শুয়োরের বাচ্চাখানে মদ খাওয়া, দাঁড়া শান্তির ছেলে, হালকা করে তো সেটা ভাঙছি। খানকির ছেলে আমার বাবুর মেয়েকে ভালোবাসার প্রস্তাব দেওয়া, তাকে গোলাপ ফুল দিয়ে শুয়োরের বাচ্চা খাওয়া ভাঙছে। আরে আরে লেওড়া, তুই আরে বাল মুখে তুই শুয়োরের চামচ মারছিস না? খানকির ছেলে, আমি আবার কি করলাম এবার? আমি তো মদ খাচ্ছিলাম রাতে দাঁড়িয়ে। আরে আরে শুয়োরের বাচ্চা লাগছিল, ছাড় খানকির ছেলে, ছাড়। আমি একটা শুয়োরের বাচ্চা খেয়ে তুই, আমি যখন মদ বাড়তে থাকতো না তখন ছাড়া ভেঙে দিলাম খানকির ছেলে। শুয়োরের বাচ্চা আমার বাবুর মেয়েকে কি প্রপোজ করবিস বল, করিস নি খানকির ছেলে? তাই শুয়োরের বাচ্চা তো বাবুকে, তোর বাবুর মেয়েকে দেবো না? লেওড়া, আমার তো নিজে দুটো মেয়ে আছে না, লেওড়া তোর বাবুর মেয়েকে আমি কেন প্রপোজ করতে যাবো বালচোটা? লেওড়া, খানকির ছেলে তুই কেড়ে মারা, শুয়োরের বাচ্চা আমাকে এইভাবে উড়ন কেলাম কেলিয়ে দিলি কেন বলা? লেওড়া, আমি তো কি করলাম? যা লেওড়া, ভুল করে মনে হয় অন্য লোককে কেলিয়ে দিয়েছি বলা। তুই কেড়ে লেওড়া মুখ, খানকির ছেলে, তুই আমার সেটা ভাঙলি শুয়োরের বাচ্চা। তুই কি খানকির ছেলে পুলিশের লোক না কেড়ে বলা যে লেওড়া আমি মদ খাচ্ছিলাম বলে আমার সেটা ভাঙলি শুয়োরের বাচ্চা? আর তুই মেয়ে ফিয়ে কথা বলছিলি বাল বানা, আমার নিজেরই দুটো মেয়ে আছে লেওড়া, একটা মেয়ের বিয়ে হয়েছে আর একটা মেয়ের লেওড়া এখন বিয়ে হয়নি। আর খানকির ছেলে, তোর কি মনে হয় যে আমি লেওড়া এখন কোনো মেয়েকে প্রপোজ করতে যাবো? বুধমারানি, আমার নিজের একটা বউ নিয়ে আমার গাড়ি জ্বালায় ছটফট করছি, আর লেওড়া তুই আবার একটা মেয়ের কথা বলছিস না? উই বাবারে, আমার গাড়ি কি ব্যথা করছে রে। খানকির ছেলে, তুই আশাটা ভাঙলি রে শুয়োরের বাচ্চা, আমার মদের নেশাটা কাটুক, তারপর তোরও যদি পিছন না লাল করে দিতে পারি বড়া, আমার নাম ঝন্টু নয়। আরে লেওড়া, তোর একটা ছোট দাঁড়িয়ে আছে না বড়া, আরে যেই মেয়েটা কথা এক্ষুনি বলছিলাম ওটা আমাদের এমএলএ সাহেবের মেয়ে, ওকেও একটা এরকম ছোট দাড়িওয়ালা ছেলে প্রপোজ করেছে আজকেই, আর এই রাস্তাতেই করেছে। সেই জন্য আমরা তাকে খুঁজতে এসেছিলাম, আর তোকে আমরা সামনে পেয়ে কেলিয়ে দিলাম, ভেবেছি তুই প্রপোজ করেছিস। আর এখন তো দেখছি তোর নিজের দুটো মেয়ে আছে। সরি ভুলে গেছে, আমি এখন যাই, ওই ছেলেটাকে আমাকে খুঁজতে হবে। তোর সাথে পরে আবার যখন দেখা হবে তোকে তখন দুটো বাংলা মদের টাকা দিয়ে দেবো ওরা, ঠিক আছে? তুই এখন কিছু মনে করিস না, আমি এখন চললাম।
হ্যাঁ বড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে লাউড়া, আমার তো বড়া সারাদিন ভিক্ষা করে একটা মদের টাকা ওঠে না, তুমি বড়া আমাকে দুটো মদ খাবে? ঠিক আছে লাউড়া, তুমি তাহলে যাও, আমি পরে তোমাকে ঠিক খুঁজে নেবো, আর দুটো মদের টাকা রেডি রেখো, কিন্তু আমি লাউড়া মদ খেতে খুব ভালোবাসি। ঠিক আছে বড়া, তুমি এখন যাও তাহলে। বাড়া কি শান্তি এই নির্জন পরিবেশে বসে লাউড়া একটা সিগারেট খাওয়া যে কতটা আনন্দের বাড়া তোমাদেরকে কি বোঝায়। যখন একাকিত্ব তোমাদেরকে গ্রাস করবে তখন লাউড়া একটা করে সিগারেট খেয়েও দেখবে মনটা ভরে যাবে বাড়া। লাউড়া এটা আবার কি রে বাড়া, হাতে বললাম নিয়ে বাড়া আমার দিকে আসছে কেন? এই বটতলায় বসে আছে এই চোদনাটা নয় তো? লেওড়া এরও কিন্তু একটা ছোটো মতো দাঁড়িয়ে আছে মারা, মালটাকে কেলালে হবে না আগে? লেওড়া এমনি এক্ষুনি হাঁটি মারা কেস খেতে খেতে বাঁচলাম, একজনকে লেওড়া কেলিয়ে দিলাম শুধু শুধু ফালতু, একে মারা ধরে নিয়ে যায় সাথে করে। তারপর ভুটকি মামনি দেখে যদি বলে যে হ্যাঁ এটাই সেই ছেলেটা, তাহলে তো এমএলএ সাহেব এর সেটা ভাঙবে। আগে সুরের বাচ্চাকে যাই হোক বুঝিয়ে বাঁচিয়ে নিয়ে যেতে হবে। শান্তি ছেলে এবার এদিকে শুনতো। কি বাড়া চোদা আর কপালে আমাকে ডাকছো নাকি? হ্যাঁ রে ছোকরা, তোকে যাচ্ছি, লেওড়া মুখো বাল মুখো আমার, তাড়াতাড়ি আয় এদিকে। শান্তির ছেলে এটা লাউড়া আবার কি রে বাড়া, বালটাকে তো এই অঞ্চলে আগে কখনো দেখিনি। সেই যাই পরে হোক, আমি তো লাউড়া নিজেই এই অঞ্চলে নতুন। যাই লাউড়া, হয়তো পরিচয় টরিচয় করতে এসছে বাড়া, গিয়ে দেখি কি বলে। হ্যাঁ লাউড়া কি বলবে বলছিলে বলো। তোর বাবা মা আছে নাকি তুই অনাদের সুরের বাচ্চা? খান কিছু কিভাবে কথা বলতে হয় সেটাও শিখে নিস। একটা বড় দুজন ব্যক্তি তোর সাথে কথা বলছে আর তুই লেওড়া গাল দিয়ে কথা বলছিস? মা অভদ্রতা নাকি রে শান্তির ছেলে? দেখো লাউড়া চোদা বালমুখ কাকা, এমনি লাউড়া মাথাটা সাটকা ভেঙে আছে, তুমি লাউড়া আর মাথা জ্বালাতে এসো না বানা, পালিয়ে যাও বলেছি, নাহলে তোমারও লাউড়া এক্ষুনি এই গাছের পিছনে নিয়ে গিয়ে পোঁদ মেরে দেবো, তখন বুঝবে বানা। আরে শালা এ তো এই সেই খানকির ছেলেটা যে এমএলএ সাহেবের পদ মেরে বলছিল। আরে শালা তার মানে পদ মারার রোগ আছে রে বুঝলি এটা? দাঁড়া তোর পদ মারাচ্ছি। আরে বাবু তুমি তো লেগে যাচ্ছ কেন? তুমি তো এমএলএ সাহেবের মেয়ে ভুটকিকে খুব ভালোবাসো তাই না? তাই আমাকে এমএলএ সাহেব নিজেই পাঠালো তোমার সাথে কথা বলার জন্য। এমএলএ সাহেব তোমাকে ডেকেছে, তোমার সাথে ভুটকি মামনির বিয়ে দেবে তো, সেই জন্য দিনক্ষণ ঠিক করবে বলে। হ্যাঁ বাড়া হ্যাঁ, সত্যি এটা লাউড়া আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি সত্যি? বাড়া কোন দিক দিয়ে সূর্য উঠলো রে বাড়া আজকে? এমএলএ সাহেবের মেয়েকে তো সকালবেলায় প্রবেশ করলাম, আর এত তাড়াতাড়ি এমএলএ সাহেব রাজি হয়ে গেল আমার সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। বাবা মা আমার ভাগ্য তো খুলে গেল। লাউড়া চলো চলো, আমি এমএলএ সাহেবের মেয়েকে বিয়ে করবো বলে এক পায়ে খাড়া। তুই শুধু একবার যত খানকি ছেলে তারপর তোকে দেখাচ্ছি এমএলএ সাহেবের মেয়েকে বিয়ে করবি নাকি এমএলএ সাহেব তোকে তোর কোনায় এমএলএ সাহেবের মেয়েকে ঢুকাবে সেটা তুই বুঝতেই পারবি। কি বলে লাউড়া চোদন খুঁড়ো, কি ভাবছো না? আরে বাবা আমি সেরকম কিছু ভাবছি না, আর আমার নাম চোদন নয়, আমার নাম হচ্ছে রামু, তুমি আমাকে রামু কাকা বলে রাখতে পারো। লাউড়া কে নাম রেখেছে রে তোর নাম রামু? লাউড়া তোর নাম তো রামু ঠিক আছে, বোনা কাকে একটা চুল নেই, আর এদিকে বোনা দাড়ি ভর্তি চুল। গুদমারানি তুই কি খেয়েছিলি নাকি ছোটবেলায় গোলাপ ফুল? খানকির ছেলে এত হাসা তো এখন হেসে নে হেসে নে। একবার চ এমএলএ সাহেবের ঘরে, তারপর তোকে হাসা দিয়ে করবো। লেওড়া আমার এই ফল্লা দিলি না তোর গল্লা কেটে নিতে পারি? আমার নাম লেওড়া রামু নয়। চলো গো মানা, আমাকে নিয়ে চলো আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর মশাই ডেকেছে বলে কথা, আর আমি না গেলে কি পারি? চলো চলো মানা, আর দেরি তস হয়েছে না মানা, মনটা একদম আকু পাকু করছে মানা। এই কেমন বুঝমানি রে, নিজে থেকেই জমের বাড়ি যাওয়ার জন্য নাচছে লেওড়া। কি ভাবছিস শ্বশুর বাড়ি যাবে? তুই তো লেওড়া শ্বশুর বাড়ি না রে মানা, তুই তো সোজা জমের বাড়ি যাচ্ছিস, সেটা তুই নিজেও জানিস না। ছোটো ছোটো বুঝিয়ে বাজিয়ে নিয়ে যায় লেওড়া, তারপর বাবু বুঝে নেবে মানা তোর সাথে কি হবে না হবে, সেটা তুই পরেই টের পাবি। হ্যাঁ বাবু চলো চলো। দাঁড়া রে মানা, কেটিএমটা নিয়ে আসি, তারপর তুই পিছনে বসবি আর আমি চালাবো। না না বাবু থাক না, গাড়িটা এখানেই থাক, আমাদের বাড়ি তো ওই তো দেখা যাচ্ছে এখান থেকে। চলো তারপর এখানে গাড়িটা ছাওয়াই আছে, থাকুক গাছের তলাতেই থাক না, তুমি এসে এখান থেকে নিয়ে চলে যেও। ঠিক আছে তাহলে এখানেই থাকুক ঠান্ডায়, চলো। আমার নামও কিন্তু কেটিএম লাভার ফুটো, আর হ্যাঁ কেটিএম আমার একটা নয়, আরসি ডুক দুটো। ঠিক আছে বাবু চলো চলো, অনেক দেরি হয়ে গেল, না হলে আবার ওইদিকে এমএলএ সাহেব রাগ করবেন। সুরের বাচ্চা ঝন্টুটাও হয়েছে একটা বড্ড ধ্যান না, খানকি ছেলে চাকরিটাও খেতে হবে। সুরের বাচ্চা এমএলএ, আমি এমএলএ, আমার পদ মাগে বলছে ওই খানকি ছেলে, ওকে খুঁজে আনতে ঝন্টুর এত সময় লাগছে মানা। লেওড়া এই পিন্টুকে পাঠালেও এতক্ষণ হয়তো চলে আসতো। হ্যাঁ বস, আমাকে পাঠালে আমি এতক্ষণ ওর গাড়ি গুলি ভরে ঠিক নিয়ে চলে আসতাম। হ্যাঁ রে লেওড়া পিন্টু, আমার লেওড়া ঝন্টুকে পাঠানোই ভুল হয়েছে। খানকি ছেলে আবার বাজারে গিয়ে মদ দোকানে বসে পড়েন তো মানা, কে জানে লেওড়া ওর তো আবার মদ খাওয়ার স্বভাব। লেওড়া মদ না খেলে ওরা হাত পা কাঁপে। কোনো ব্যাপার না বস, যদি ও আজকে মদ খেয়ে আসে আর যদি ওই ছেলেটাকে না খুঁজে আনতে পারে, তাহলে না তুমি লাউড়া ওরই সেটা ভেঙে দিও, ওই ছেলেটার রাগ ওর ওপর দিয়ে তুলে নিও, তাহলে না তোমার মনটা একটু শান্তিতে হবে, মাথাটা তো একটু ঠান্ডা হবে। হ্যাঁ লেওড়া সেটাই করবো, তুই ঠিকই বলেছিস কিন্তু ওই খানকি ছেলে ঝন্টুরই সেটা ভেঙে দেবো লেওড়া। বাল মুখো কখন গেছে বোনা, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, এখনো লেওড়া কি যে বাল ছিঁড়ছে কে জানে বোনা। ওই তো বাবু ঝন্টু চলে এসেছে, আর কোন একটা চোদনাকে ওর সাথে করে নিয়ে এসেছে। আসো বাবু আসো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, আমার সাথে আসো। হ্যাঁ বাড়া হ্যাঁ, চলো চলো। বাবু এই যে এই ছেলেটাকে ধরে নিয়ে এসেছি, এই ছেলেটারও ছোট একটা দাঁড়িয়ে আছে, যেরকমটা ভুটকি মামনি বললো সেরকম। ওই দেখি তো সুরের বাচ্চাটাকে, যে আমার পদ মারবে বলেছিল। ও তাহলে তুই সেই সুরের বাচ্চা তাই তো? খানকি ছেলে চোদ না, তুই আমার মেয়েকে আমার এলাকায় এসে প্রপোজ করিস, তাও আবার জোর করে, আবার তারই বাপের পদ মারবি বলিস? তোর সাহস তো দেখি কম নয়। আরে না না কাকু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা আমি নই, আমি তো ওটা একটু ইয়ার্কি করে বলছিলাম, আপনার মেয়েকে খুব খুব ভালোবাসি তো, সেই জন্য আমি তোমাকে একটু ইয়ার্কি করেই এটা বলেছিলাম যাতে ও গোলাপ ফুলটা নেই। আর বাড়া মদন তো তুমি নাও, মদন তো এই চুদমানকে তুমি আবার ঝন্টু বলে ডাকছো কেন? আরে সুরের বাচ্চা, আমি ঝন্টু, আমি তো বাবুর নামটা ইচ্ছে করে নিয়েছিলাম যাতে তোর আমাকে দেখে একটু চাকর চাকর মনে হয়। লেওড়া কেউ কি জানবে যে আমার নাম ঝন্টু? লেওড়া আমাকেই মদন মদন মনে হচ্ছে, আর এই বাবু এত বড় হওয়া সত্ত্বেও ইনি নামটা লেওড়া চাকর চাকর।
যেন গুরুমানি ইনির বাবা ইনকে চাকর করে পাঠিয়েছে, শুধু ভাগ্যের জোরে মারা এমএলএ হয়ে গেছে। আর খান্তি ছেলে ঝন্টু তুই সত্যি বলছিস? শুয়োরের বাচ্চা তোর উপর কিন্তু আমার প্রচুর রাগ জমে যাচ্ছে বলে দিচ্ছি লাউরা। লাউরা ওর সাথে না ভেঙে লাউরা তোর সাথে ভেঙে দেবো মারার চোখ। আরে বাবু না না না, আমি একটু ভুল করে বলে ফেলেছি। আর বাবু হ্যাঁ, হাটের মাঝখানে গিয়ে না প্রথমে আমি একটা অন্য লোককে কেলিয়ে দিয়েছিলাম বানা, তারও ছোট একটা দাঁড়ি দেখে। লেওরা সে আবার বলেছে তাকে 2 বোতল মদ দিতে হবে, না হলে লেওরা আবার থানায় গিয়ে কেস করবে। এখন আবার কি করবো কে জানে বানা। ঠিক আছে লাউরা, তোকে অত নিয়ে চিন্তা করতে হবে না। তুই শান্তির ছেলে এখানে দাঁড়া, আমি একবার রূপা আমাকে ডাকি, তারপর দেখি এই ছেলেটাই সেই ছেলেটা কিনা, তারপরে সেটা ভাঙছি খান্তি ছেলের। ভুটকি মা, এই ভুটকি মা একবার এদিকে আয় তো। ভালো করে দেখ তো, এই শান্তির ছেলেটা তোকে রোজ রোজ ডিস্টার্ব করে তো? হ্যাঁ বাবা হ্যাঁ, এই ছেলেটাই আমাকে রোজ রোজ ডিস্টার্ব করে, আর এই ছেলেটাই আজকে আমাকে গোলাপ ফুল দিয়েছিল। আরে খান্তি ছেলে, তোর তো বুকের পাটা প্রচুর, এবার দেখি তোর কত বড় বুকের পাটা আছে। আমার এই 2 ছেলের হাত থেকে বেঁচে দেখা দেখি না। কেন বাবু, আপনি তো ঝন্টুকে পাঠিয়েছিলেন আমার সাথে ভর্তির বিয়ে দেবে বলে, ঝন্টু তো আমাকে এই কথা বলে এখানে নিয়ে আসলো, তাহলে আপনি এরকম প্রতারণা কেন করছেন? না রে শুয়োরের বাচ্চা, বাবু তার মেয়ের সাথে তুই বিয়ে দেবে বলে নিয়ে আসেনি বাড়া, তোর সেটা ভাঙবে বলে এখানে ডেকে নিয়ে এসেছে, আমাকে তাই পাঠিয়েছিল খানকির ছেলে। ভেবেছিলাম তুই আদৌ ঠিক মানুষ কিনা, সেই জন্য তোকে এখানেই নিয়ে আসলাম বাড়া। এমনিতেই হাটে একটা কেলেঙ্কারি তো করেই ফেলেছিলাম, তাই তো তোকে চোদনা এখানে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা বাচ্চা লাউড়া, কেউ আবার এরকম করে লাউড়া কারো সেটা ভাঙবো না, এতগুলো প্রতারণা না। প্রথমে তুই নাম চেঞ্জ করলি খানকি ছেলে মদন, তারপর লাউড়া আবার যেই কথাটা বলে আমাকে এখানে নিয়ে আসলি সেটাও লাউড়া মিথ্যে। ছি লাউড়া ছি, তোরা লাউড়া মানুষ নামে বানা কলম করে খানকি ছেলে। লাউড়া কেমন যদি এত ইচ্ছে হয় তখন কেলে দিব না ওইখানেই, বাল আমার শুধু শুধু ডেকে নিয়ে এসে আমার গার্লফ্রেন্ডের সামনে লাউড়া আমাকে অপমান করছিস লাউড়া। শুয়োরের বাচ্চা ঝন্টু কি দাঁড়িয়ে দেখছিস? খান্তি ছেলে সেটা ভাঙা দেবো না, কিন্তু তুই কেলাই খান্তি ছেলেকে, না হলে ঝন্টু বেলায় হবে না। ঝন্টু লাউরা এমনি লালাচোদা। হ্যাঁ বস যাচ্ছি। শুয়োরের কথা খানকি ছেলে আমাদের ঘরের মেয়ের দিকে রাখ না, এমএলএ সাহেবের মেয়েকে বিয়ে করবি, শুয়োরের বাচ্চা তোর বিয়ে সারা জীবনের মতো ঘুষিয়ে দিচ্ছি না। শুয়োরের বাচ্চা খান্তি ছেলে ঝন্টু, ও মারবে খান্তি ছেলে, ও একা পারবে না কি না? বাল উঠেছে তখন দাঁড়িয়ে আছে শুয়োরের বাচ্চা, তোর বাল চিপে টাকা দিবি না? এই শুয়োরের বাচ্চা খানকির ছেলে, শুয়োর এমনি চোদ, তোর নাতি চোদ বাইন চোদ, এমনিতে আমি একটা কেস খেয়েছি আজকে, তোর সেটা ভেঙে দেবো না। শুয়োরের বাচ্চা ভিকারির বাচ্চা হয়ে এমএলএর মেয়ের সাথে প্রেম করা, খান্তি ছেলে এবার বুঝবি খেলা। বোঝ এবার কেমন লাগে মাদার চোদ। উড়ি বাবারে উড়ি উড়ি, আমার গাল নিয়ে দিল রে, তুই শান্তি ছেলে উড়ি বাবারে।